এই সময় আমাদের গ্রামে সবথেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে শাপলা ফুল। দেখতে পাচ্ছ লাল শাপলা ফুল হয়েছে এবং সাদা শাপলা ফুলও রয়েছে। কিন্তু এখন কুরিয়ার অফিসে আসার পর আমার নতুন হেলমেটটি পেয়ে গেছি, দেখবো যে এর ভিতরে কি রয়েছে। একটা হ্যাঙ্গার লাগাতে এত পরিমাণ কষ্ট হবে আমি কখনো ভাবতে পারি নাই। নতুন ডেরা হ্যাঙ্গার লাগানোর পর এখন দেখতে পাচ্ছি যে বিবিসিটা আর মনে হয় কাজ করতেছে না, নতুন লাগাতে হবে। তাই এই বেয়ারিং এর বিবিসিটা লাগাতে চলেছি। কুইক রিলিজের কারণে রোলিং স্ট্রুপি ভালো হয় না, তাই আমি এখানে এক্সেলটা লাগিয়ে নিতেছি, যার ফলে স্ট্যান্ড সহ অনেক অফরোডিং ভালো করতে পারবো আমি। সাসপেনশনটাও ঠিক করে নিতেছি। এটা এখন পর্যন্ত আমি একদিনও মোবিল দিইনি, এখন দেখতে পাচ্ছি অনেক ভালো কাজ করতেছে। মোটামুটি আজকে প্রায় অনেকগুলো টাকা খরচ করেছি। আর সাসপেনশন দেখো এত পরিমাণ ভালো হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। অনেক দিন থেকে ভিডিও বানাই, তার একটাই কারণ হচ্ছে আমার সাইকেলটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং কি কি ঠিক করব সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ ডেরা হ্যাঙ্গারটা, তো এটাই মূলত ভেঙে গেছে। তো এটা কিন্তু এইখানে ছিল, তো এটা আমি আপাতত কুইক রিলিজ না, এটা আপাতত লাগিয়েছি। তো এটা যখন ভেঙে গিয়েছিল এইরকম বাঁকা হয়ে গেছে। ড্রিল আর ডেরা হ্যাঙ্গার এইগুলো এতটাই যে ক্ষতি হয়েছে সেটা বলার বাইরে, এরকম ক্ষতি আমার কখনোই হয় নাই। তো আপাতত আমি কোনোভাবে লাগিয়েছি, কিন্তু চালানো যাবে, কিন্তু মাঝে মাঝে রোলিং একটু কম পাবো, এটাই আর কি। তো এখন শহরে গিয়ে এটা লাগাতে চলেছি এবং নতুন হেলমেটটাও কিন্তু কিনতে চলেছি। তাই আর কি প্রতিদিনের মতো আজকেও আমার ভাতিজাকে নিয়ে এখন আমি যাচ্ছি লালমনিরহাট শহরে। তোমরা তো জানো আমি প্রতিদিন লালমনিরহাট শহরে যাই, তার কারণ হচ্ছে গ্রামে একদমই সাইকেল মেকানিক নেই। আমি এমন একটা গ্রামে থাকি না যেই গ্রামে কি আর বলি গাইস, আমার বাড়ির পাশে হচ্ছে বর্ডার। তো বর্ডার থেকে একটা শহর কত দূর সেটা তোমরা অবশ্যই ভালো জানো। তো প্রায় 4 দিন হয়ে গেল, যার ফলে আমি রেগুলার ভিডিও বানাতে পারিনি। এই জন্যই হয়তো ফুটবল এছাড়া অনেক অনেক তোমরা আজে বাজে ভিডিও দেখেছো। তো এখন থেকে কিন্তু আবারও সেই আগের মতো প্রতিদিন রেগুলার একটা করে শর্টস ভিডিও এবং লং ভিডিও তাড়াতাড়ি তোমরা দেখতে পারো ভালো ভালো। আর আমি যে হেলমেটটা অর্ডার করেছি সেটা হচ্ছে গাবের একটি হেলমেট, আমি কম দামে পেয়েছিলাম, ওই হেলমেটটা আমি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে এমটিবি ইমরান ইনফিনিটি রাইডার। তো এইগুলো কিন্তু ওনারা পরে থাকি, তো বাংলাদেশে এইগুলো বর্তমান খুবই রেয়ার হয়ে গেছে। যারা বলো না যে কম দামি 1200-1300 টাকা আমাদের বিএমএক্স হেলমেটগুলো ওগুলো নিতে পারো ভাই, ওগুলো হচ্ছে একদমই কপি, মাস্টার কপি, এবং বিল কোয়ালিটি এতটাই যে বাজে সেটা বলার বাইরে। তো ওটা কিন্তু ততটা সুন্দর না, পুরো সাফরির মতো দেখা যায়। আর একটা সমস্যা সেটা হচ্ছে সাইজটা একটু ছোটো। সাইজ যদি বড় হতো না তাহলে আমি কোনোভাবে মানিয়ে নিতাম। আর রাস্তায় যাওয়ার সময় আমি এই ধরনের শাপলা ফুল দেখতে পারবো গ্রামে, সেটা বলার বাইরে। তো শীতকালের আগে আগে বর্ষার শেষে এসে কিন্তু আমাদের গ্রামের মধ্যে সব থেকে বেশি ফুল দেখা দেয় সেটা হচ্ছে শাপলা ফুল। এত পরিমাণ যে শাপলা ফুল দেখা দেয় সেটা বলার বাইরে, লাল শাপলা সাদা শাপলা সব কিছু কিন্তু দেখা যায়। তো আমি যখন হেলমেট পরে যাচ্ছিলাম, তো কি আর বলি গাইস, স্কুলের সামনে যাচ্ছিলাম, এখানে কিউট গার্লসগুলো কি আর বলি, এত পরিমাণ যে রিয়েকশন আসতেছিল এবং সবাই বলতেছো ভাই একটু স্ট্যান্ড করে দেখেন। তো আমি কিন্তু প্রথমবার মতো এরকম সেটআপ নিয়ে যাচ্ছি। এতদিন তো তোমার সমস্যা ছিল, যার ফলে আমি এই ধরনের বাইরে আসিনি স্কুল খোলা অবস্থায়। আর তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার আরেকটা চ্যানেল রয়েছে। তো এর আগে চ্যানেলটা সমস্যার কারণে বিক্রি করে দিয়েছে, ওটা চ্যানেল নষ্ট হয়ে গেছে, বিক্রি করে দিয়েছি। তো নতুন আরেকটা চ্যানেল খুলেছি, প্রায় 8000 সাবস্ক্রাইবের কাছাকাছি হয়েছে। তো ওই চ্যানেলে কিন্তু ভ্লগ ভিডিও আমি ডেলি দিতেছি। তোমরা যদি দেখতে চাও আমার আরও ভিডিও, তাহলে ওই চ্যানেলে দেখতে পারো, মজার মজার ভ্লগ ভিডিও আপলোড দিতে থাকি। আর গাইস আমি যখন যাচ্ছিলাম দেখতেছিলাম যে রাস্তাটা পাকা করতেছিল, যেটা দেখে অনেকটাই ভালো লাগলো। কি আর বলি গাইস, তোমরা যদি আমার ভিডিও প্রথম থেকে দেখে থাকো তোমরা তো অবশ্যই জানবে প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল এখন পর্যন্ত ওই রাস্তাটা পাকাই হয়নি। যাই হোক, এই রাস্তাটা যদি পাকা হয় না অনেক ভালো হয়ে যাবে আমাদের জন্য। কারণ আগে আমি মেন রোড ধরে গিয়েছিলাম, ওইদিকে প্রায় 20 কিলোমিটারও বেশি সাইকেল রাইডিং করা লাগতো। এইদিকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার কম রাইডিং করা লাগে, যার ফলে অনেকটাই অসুবিধা হয় আমাদের জন্য। আর আমি যখন সাইকেল চালাচ্ছিলাম এতটাই ভয় লাগতেছিল সেটা বলার বাইরে, কখন জানি চাকা খুলে পড়ে যায়। তার কারণ হচ্ছে এর একবার এটা লাগানোর পর কোনোভাবে তো সাইকেল চালাচ্ছি, একবার স্ট্যান্ড করতে গিয়ে চাকা পুরো খুলে গেছে, যার ফলে অনেক ক্ষতি হয়েছিল আমার আরও একবার। তো দেখতে পারছো আমি যখন যাচ্ছিলাম একটা সাবস্ক্রাইবার বললো আপনার ভিডিও দেখি আপনি তো ভিডিও বানান, এরপর ওনার সাথে কথা হয়ে গেল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন তোমরা দেখতে পারছো গাইস আমি কিন্তু লালমনিরহাট শহরের মধ্যে পৌঁছে গেছি। এখন যেতে হবে সুন্দরবন কুরিয়ারে। তার কারণ হচ্ছে আমি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সব থেকে বেশি পার্সেল অর্ডার করে থাকি। সুন্দরবন কুরিয়ারে সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু পার্সেল চলে এসে যায়। এটাই কিন্তু সুন্দরবন কুরিয়ার বড় সুবিধা, এবং ডেলিভারি চার্জ অনেকটাই কম লাগে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেছি সুন্দরবন কুরিয়ারে। এখন দেখবো যে এর ভিতরে পার্সেল আসছে কিনা। আমার ফোনে মেসেজ আসেনি যে আসছে। তো এরপর দেখি যে পার্সেলটা 1 দিনের মাথায় এসেছিলো, আর আমি 3 দিন পর কুরিয়ার এসে যায়। এই যে দেখতে পাচ্ছ হেলমেটের বক্সটা। তো হেলমেটটা কত টাকা লেগেছে আমি এটা কখনোই বলতে পারবো না গাইস, প্রায় 1000 টাকার কাছাকাছি খরচ হয়েছে। এই হেলমেটটা নতুন দাম বলি অবাক হয়ে যাবে যে এত দাম। সেটা হচ্ছে 2300 টাকার মতো নতুন, কিন্তু
কিন্তু এটার প্রাইস হলো প্রায় 2000 টাকা মানলাম। তো হেলমেটের বক্সটা পাওয়ার পর আমি এটা খুলতে শুরু করে দিলাম, তার কারণ হচ্ছে এখানে খুলে দেখবো যদি সমস্যা থাকে রিটার্ন করতে হবে আমাকে। তো এরপর দেখতেছিলাম যে প্যাকেজিং এত সুন্দর ছিল সেটা বলার বাইরে, প্রায় নতুনের মতো প্যাকেজিং ছিল। আর হেলমেটটা দেখি মনে হচ্ছিল না যে এটা বুড়ো অনেকটা নতুন কিন্তু এটা, আর এটা কিন্তু পুরাতন একটি ইউজ হেলমেট। আমি যখন হেলমেটটা মাথায় দেখতেছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে হেলমেটটা অনেকটাই বড়, যার ফলে সেফটিটা ভালো দেবে বাট একটু বেশি বড় মনে হয়েছে। তো এটা ম্যানেজ করতে হবে আমাকে। আর হেলমেটটা দেখতে কিছুটা এইরকম, আমার কাছে অনেকটাই পছন্দ হয়েছে আগেরটার চেয়ে, এটা অনেকটাই ভালো লেগেছে। তো কেন ভালো লেগেছে অবশ্যই এর পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। তো এই ধরনের হেলমেটগুলোর দাম প্রায় 2000 টাকার মতো হয়ে থাকে, কিন্তু বিএমএক্স হেলমেটগুলো সর্বোচ্চ 1100 থেকে 1200 টাকা, যার ফলে কম দাম পেয়ে সবাই ওই হেলমেটগুলো কিনে মনে করে যে ভালো হেলমেট, কিন্তু ওগুলো হচ্ছে কপি হেলমেট। তোমরা দেখবে যে ভারতের ইস্টার্ন রাইডাররা সবাই এই ধরনের হেলমেট ব্যবহার করে থাকে, তার কারণ হচ্ছে ওই দেশে সব ধরনের হেলমেট পাওয়া যায়। তাই কিন্তু এটা নিয়েছি, কারণ গোফর ক্যামেরা ভালোভাবে সেট আপ হবে, বুঝতে পেরেছো। আর এরপর আমার ভাতিজাকে নিয়ে আমি চলে আসলাম একটা মোবাইলের দোকানে। এখানে মানে সে কিন্তু তার ফোনের পিছনে কাভার লাগাবে ব্যাক পলি, তার কিন্তু এই জন্য কিন্তু সে এসেছিল আমার সাথে। এরপর কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি পৌঁছে যাই সাইকেল সার্ভিস সেন্টার দোকানে। এখানে এসে সর্বপ্রথম দেখতেছিলাম যে 2-1টা সাবস্ক্রাইবার রয়েছে, তারা আমার ভিডিও দেখে এবং তাদের সাথে এখানে আসলে রেগুলার দেখায়। তো এখানে আসার পর আমি আজকে কিন্তু নিজে খুলতে চলেছি, তার কারণ হচ্ছে এখানে যে একজন ছিল না, মাত্র একজনই রয়েছে এখানে। এমনিতে হলে 2জন থাকে, মানে একজন মেকানিক্যাল আর একজন সাইড মেকানিক্যাল থাকে, বাট আজকে একজনকে দেখতে পাচ্ছি আমি। আর আমাদের হাতে বেশি সময় নেই, চেষ্টা করবো একটার মধ্যে বাড়ি যেতে হবে, তাই আমি আজকে নিজেই কিন্তু সব কিছু করতে চলেছি। তো যার ফলে একটু অসুবিধা হবে। তো এরপর ডেরা হ্যাঙ্গারটা আগের যেটা ভাঙা ছিল ওটা আমি খুলে নিয়েছি। আমি দেখতেছিলাম যে আমার মতো ডেরা হ্যাঙ্গার আছে কিনা, তার কারণ হচ্ছে আমার মতো ডেরা হ্যাঙ্গার এখানে আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, একটাও পারতেছিলাম না, যার ফলে অনেকটাই অসুবিধা হচ্ছিল। এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম। তো একটা পেয়েছি, বাট ওটা হালকা একটু ভাঙা ছিল, মানে কিছুদিন ব্যবহার করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এরপর উনি অন্য একটা জায়গা থেকে প্রায় 150 টাকা দিয়ে ডেরা হ্যাঙ্গারটা এনে নেন। তো যদিও এটার দাম 50 টাকা বেশি নিয়েছে, মানে অন্য দোকান থেকে, যার ফলে একটু দাম বেশি নিয়েছে। পরে আমি ডেরা হ্যাঙ্গারটা লাগানোর চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম যে লাগছিল না, তার কারণ হচ্ছে এখানে যে নাটটা রয়েছে না, এখন পর্যন্ত অনেক দূর পার্থক্য রয়েছে, মানে এটা ঠিকভাবে এটা ভালো হ্যাঙ্গার, মানে এটাই কিন্তু আমার সাইকেলের মধ্যে ছিল, বাট এটা ঠিক মতো লাগতেছিল না। আমি লাগানোর চেষ্টা করতেছি, এই যে দেখতে পাচ্ছ গাইস, একদমই লাগতেছিল না। এরপর আমি এখানে যে নাটটা রয়েছে, তো নাটটা উনি চেঞ্জ করে দেন, তার কারণ হচ্ছে নাটটাও একটু পুরাতন হয়েছে, নাটটা চেঞ্জ করলে ভালো হবে। তো এরপর উনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাগানো শুরু করলে, মানে আমি ফেল হয়ে গেছি, এখন ওনাকে দিলাম যে একটু লাগিয়ে দেন। তো এরপর উনি লাগানো শুরু করে, কিন্তু গাইস উনি যখন লাগাচ্ছে না, উনিও ঠিকমতো লাগাতে পারতেছিল না, তার কারণ হচ্ছে মানে ভেতর যে অংশটুকু রয়েছে এটা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে খাপেনি, যার ফলে টাইট হচ্ছে না, এই যে দেখতে পাচ্ছ। তো এরপর অনেক চাপাচাপি ডাঙাডাঙি করার পর হাতুর দিয়ে এরপর দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু এটা লেগে যায়। কি আর বলি গাইস, উনি যদি না পারে তাহলে আমি কীভাবে পারবো। তো এরপর আরেকটা সমস্যা শুরু হয়, সেটা হচ্ছে এখানে ডেরা হ্যাঙ্গার মধ্যে যে তোমার ড্রিলার যে নাটটা রয়েছে 6mm, তো এই নাটটা বাড়িতে রেখেছিলাম। তো এখানে আমি আরেকটা নাট নেই, বাট গাইস এই নাটটাও কিন্তু ভিতরে ঢুকতেছিল না, মানে নতুন ডেরা হ্যাঙ্গার নাট, তো যার ফলে অসুবিধা হচ্ছিল। এরপর উনি মানে উল্টো দিকে নাটটাকে লাগানো শুরু করে দিল, যার ফলে প্যাচটা ভালোভাবে লাগবে। তো কিছুক্ষণ অনেক কষ্ট করার পর কিন্তু উনি লাগাতে সক্ষম হয়। আর গাইস এইগুলো লাগাতে প্রায় আমার 2 ঘন্টার মতো সময় লেগেছিল, তার কারণ হচ্ছে একটা হচ্ছিল, একটা অসুবিধা হচ্ছে কি এর বলি গেছে, এটা পাওয়া যাচ্ছিল না, ওইটা সমস্যা। এইভাবে অনেক সময় গিয়েছে, এখানে প্রায় 1 ঘন্টা চলে যায় সামান্য একটা ডেরা হ্যাঙ্গার লাগাতে। তো এরপর আমি যখন ডেরা হ্যাঙ্গার লাগানোর পর চাকাটা লাগাচ্ছিলাম, দেখতেছিলাম যে হাবের একটা অংশ মানে কি এর বলি ভিতরে ঢুকিয়ে গিয়েছে, এই জন্যে এক্সেল আমার পছন্দ না। তো আমি রিকোয়েস্ট করবো যদি তোমরা স্টান করো টুকটাক, তাহলে এক্সেল থেকে তোমরা এখানে মানে কুইক রিলিজ থেকে এক্সেলটা লাগিয়ে নিবা। তো লাগানোর পর একটা সমস্যা শুরু হয়ে যায়, সেটা হচ্ছে সাইকেলের যে প্যাডেল মারতেছিলাম জাম খাচ্ছিল। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এটা কেন হলো, আমি তো ঠিকঠাকভাবে চালিয়ে আসলাম, এত দূর লালমনিরহাট সরে আসলাম, এখানে সমস্যাটা কি বুঝতেছিলাম না। এরপর আমি ভাবলাম হয়তো ড্রিলারটা ততটা ভালোভাবে লাগানো হয়নি, আমি পিছনে যত কিছু রয়েছে সব কিছু বারবার খুলতেছিলাম, লাগাচ্ছিলাম, কিন্তু আমি তবুও দেখতেছিলাম একই অবস্থা। পরে ভাবলাম এটা কি বিবিসি সমস্যা। এরপর আমি ভাবলাম হতেও পারে, তার কারণ হচ্ছে আমার বিবিসিতে তো এতটাই যে নষ্ট হয়ে গেছে সেটা বলার বাইরে, টাকার কারণে চেঞ্জ করতে পারতাছি না, আমি টাকা জমাচ্ছি, ফোন কিনতে হবে। তো এরপর ভালোভাবে লক্ষ্য করার পর দেখতেছিলাম যে হয়তো বিবিসিটাই মনে হয় নষ্ট হয়ে গেছে। পরে আমি চেনটা খোলা শুরু করলাম, এই যে দেখতে পাচ্ছ চেনটা খোলা শেষ। যখনই আমি প্যাডেলটা ঘোরাচ্ছিলাম, আরে এটা কাজ করতেছিল না, মানে বিবিসিটা নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ জাম যে প্যাডেলে মারা যাচ্ছিল না।
যার ফলে সিদ্ধান্ত নিলাম যা আজকে যত সমস্যা আছে সব কিছুই ঠিক করে নেব, বিবিসির শুরু করে এক্সেল টেক্সেল সাসপেনশন সব কিছু ঠিক করে নেব, যত টাকা যাক না কেন। ফোন হয়তো কয়দিন পর লেটেই কিনবো। এরপর উনি প্রথমে সর্বপ্রথম বটম ব্র্যাকেট মানে বিবিসিটা পুরনো যেটা ছিল ওটা কিন্তু খুলে নেন। দেন এরপর এই যে দেখতে পাচ্ছ এই বিবিসিটা উনি লাগিয়ে দিবে আমাকে। এখন দাম নেবে প্রায় 350 টাকা, যদিও একটু বেশি হয়েছে আমার কাছে মনে হচ্ছে, বেশি মনে হচ্ছে, কিন্তু কি আর করে গাইস, আমাদের এদিকে একটু দাম বেশি থাকে এটার। উনি বললো ভালো কোয়ালিটি, তাই কিন্তু লাগিয়ে নিয়েছি, মানে কম দামি আর একটা ছিল, তো এটা একটু ভালো কোয়ালিটি। তো এরপর দেখতে পারছো গাইস নতুন বিবিসিটা লাগানো হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করবো যারা বেয়ারিংয়ের বিবিসিট লাগানে তারা বেয়ারিংয়ের বিবিসিট লাগাবে, তারপর দেখবা যে সাইকেল চালিয়ে কতটা মজা পাওয়া যায়। আমি এই জিনিসটা দেখে গেছি। তো লাগানো শেষ হয়ে গেলে এখন ভালোভাবে বিবিসিটা টাইট দেওয়া হচ্ছে, যার ফলে এখন রাইডিং প্লাস স্টান করে মজা পাবে। এতদিন তো কি আর বলি, মাঝে মাঝে গিয়ার একে ওঠেও মানে দুইয়ে ওঠে, অটো শিফটিং হচ্ছিল, কি আর বলি গাইস, অনেক সমস্যা হচ্ছিল, যার ফলে এটা চেঞ্জ করতে বাধ্য হলাম। আর মানে চেঞ্জ তো করাই লাগবে, যে অবস্থা হয়েছে না, চেঞ্জ করাই লাগবে আমার। শুধুই যে আজকে এত কিছু চেঞ্জ করবে এমন না, কিছুদিন পর কিন্তু আরও অনেক কিছু চেঞ্জ করতে চলেছি আমার সাইকেলের মধ্যে, মানে সাইকেলটাকে আমি পুরো ভালো করতে চলেছি। এতদিন সাইকেলে হাত দেয়নি, ততটা জিনিসপত্র চেঞ্জ করিনি। তো দেখতে পাচ্ছ গাইস নতুন বিবিসিটা লাগানো শেষ, রোলিং কি আর বলি এত সুন্দর হয়েছে সেটা বলার বাইরে। তো গাইস এখন পালা সেটা হচ্ছে আমার সাইকেলের সামনে যে অ্যাক্সেলটা রয়েছে এটা চেঞ্জ করতে চলেছি। এই কুইক রিলিজের কারণে না সাসপেনশন ততটা ভালো কাজ করতেছে না, মানে চিপে রাখতেছে সাসপেনশন, তো আমার ভেঙে গিয়েছিলো, ঠিক করে নিয়েছি, এখন কিন্তু আর ভাঙবে না সাসপেনশন। তো এখন আমি আমার সাইকেলের যে সামনেরটা কুইক রিলিজ করে অ্যাক্সেল লাগাতে চলেছি সামনের চাকা, মানে নাট সিস্টেম করব, যার ফলে সাইকেলের রোলিং স্ট্রোপি স্ট্যান্ড সহ অনেকগুলো মজা পাওয়া যাবে। এবং মাঝে মাঝে এমনটা হয় যে সাইকেলের চাকার একবারে মানে সাইড হয়ে যায়, তো এই সমস্যাটা আর কখনোই হবে না এটা করলে। যদি তোমরা কেউ স্ট্যান্ড না করো তাহলে এটা করার কোনো দরকার। তো এখানে আবার একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমার যে হাবটা রয়েছে, তো এই হাবে কিন্তু বেয়ারিংয়ের মানে বল বেয়ারিং রয়েছে, যার ফলে এটাকে সার্ভিস করতে হবে। তো এটা খোলার পর মানে আমি বেঁচে যাই, সেটা হচ্ছে যেই রকম গ্রিসগুলো মানে গ্রিসগুলো পর্যন্ত নতুন ছিল, মানে আমি বেঁচে যাই, না হলে আরও অনেকগুলো টাকা খরচ হয়ে যেত, মানে সার্ভিস খরচ দিতে হবে প্রায় 30 থেকে 40 টাকা আরও বেশি লাগতো। তো দেখতে পাচ্ছ গাইস এরপর কিন্তু নতুন এক্সেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সেলের সাইডে যে নাটগুলো রয়েছে এগুলোকে লাগানো হচ্ছে। তো সব কিছু করার পর আমি সাসপেনশনটা দেখতেছিলাম যে ঠিকভাবে কাজ করতেছে না, কিন্তু দেখতেছিলাম না সাসপেনশন তো আগের মতো রয়েছে, পুরোই জাম, কি আর বলি 1 ইঞ্চি পর্যন্ত মানে 5 mm পর্যন্ত ডাবটা ছিল না। এরপর উনি বললো একটু তেল দিয়ে দিই তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমার বিশ্বাস হচ্ছিল না যে তেল দিলে ঠিক হয়ে যাবে, তার কারণ হচ্ছে সাসপেনশন আমার ওটা জামই হয়েছে, মানে কুইক রিলিজ মানে ওটা সাসপেনশন ভাঙার পরে এই অবস্থা হয়েছে। আমি ভাবলাম যে হয়তো আর ঠিক হবে না, কিন্তু গাইস সাসপেনশনে তেল দেওয়ার পর আমি দেখতেছিলাম যে সাসপেনশন নতুনের মতো কাজ করা শুরু করে দিল। দেখি তো এতটাই যে খুশি হলাম সেটা বলার বাইরে। আমি ভাবলাম যে বেঁচে গেলাম, যে এত পরিমাণ টাকা লাগতো নাহলে আরেকটা সাসপেনশন নিতে। এই সাসপেনশন যদি খারাপ থাকে তাহলে হুইলি থেকে শুরু করে ম্যানুয়াল এবং অনেক বানি হব থেকে শুরু করে যত স্ট্যান্ড রয়েছে কোনো স্ট্যান্ডে কিন্তু ভালোভাবে করা সম্ভব না, হয় না। তো ফাইনালি গাইস আমার সাইকেলের কাজ কমপ্লিট হয়েছে, মোটামুটি অনেকগুলো খরচ করেছি আজকের মধ্যে। তো দেখতে পাচ্ছ সাইকেলটা ফাইনালি লুকটা এখন কিন্তু সাইকেলটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে অনেক দিন পর সাইকেল সার্ভিস করলাম। আর একটা পুডিং নিয়েছি, সেটা হচ্ছে হেলমেটের মধ্যে ক্যামেরা সেট আপ করতে হবে, আমি জানি না পুডিং নিতে হবে। তো আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সাসপেনশন কত দূর যাবে। এই যে দেখতে পাচ্ছ গাইস প্রায় অর্ধার্ধি ডাবতাছে, মানে 80 mm নতুন সাসপেনশন যেরকম ছিল ওর চেয়ে মনে হয় বেশি ডাবতাছিল আমার কাছে মনে হচ্ছে এখন। তো যাই হোক গাইস এখন তোমাদের হিসাবটা বলে যে কত টাকা খরচ হয়, সেটা হচ্ছে হেলমেটটা নিতে প্রায় 1000 টাকার কাছাকাছি খরচ হয়েছে। এরপর ডেরা হ্যাঙ্গার 150 টাকা নিয়েছে, বিবিসিটা 350 টাকা নিয়েছে, আর এক্সেলটা 80 টাকা নিয়েছে এইরকম আর কি। তো টোটালি এতে খরচ হচ্ছে। আর সার্ভিসিং কস্ট আমার কাছে কম ধরেছে, মাত্র 70 টাকা, মানে ওনার মজুরি সার্ভিস যে করেছে ওনার কিছুটা দিতে হবে না, প্রায় 70 টাকা নিচে। এখন টোটাল হিসাব করো প্রায় মোটামুটি অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে আজকে। তো কী আর করা গাইস, এর পরবর্তীতে কিন্তু আরও অনেক কিছু চেঞ্জ করতে চলেছি। তো অবশ্যই যদি ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরেও কিন্তু প্রায় 2000 টাকার মতো খরচ দিতে চলেছে আমার। তো অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।